বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে যত কনফিউশন থাকবে ততই অস্থিরতা বাড়বে, তাই সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না। তার মতে অন্তর্বর্তী সরকার সহ সবার মূল লক্ষ্য হওয়া উচিত যত দ্রুত সম্ভব দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ে কর্মশালা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি ইউনিট। বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। আইনজীবীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, যখন কেউ স্বৈরাচারের চোখে চোখ রেখে কথা বলতে সাহস পায়নি, তখন বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েই ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়। আরও যারা সংস্কার প্রস্তাব দিচ্ছেন সেগুলো সংসদ ছাড়া বাস্তবায়ন করার উপায় নেই বলে উল্লেখ করেন তারেক রহমান। একটি অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজ করার হয়তো একটি মূল কারণ হতে পারে যে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আছে। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে। খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে আমাদের, এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে। কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে, এবং অর্থনীতি এফেক্ট করবে সব কিছুকে। অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। তারেক রহমান বলেন, কোনটি আগে কোনটি পরে তা নিয়ে বিতর্ক করে লাভ নেই, এতে শুধু রাজনৈতিক অস্থিরতা বাড়াবে। এই বিষয়গুলোকে অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে করতে হবে, সংসদের মাধ্যমে করতে হবে। সংসদবিহীন একটি সরকার যত যাই করুক, সেই বিষয়গুলো আমার ঠিক বোধগম্য নয়। একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, একজন রাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক কর্মী হিসেবে আমার বোধগম্য নয় যে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব একটি পার্লামেন্ট ছাড়া। কারণ যারা সংস্কারের কথা বলছেন, আমার ধারণা নিশ্চয়ই ওনারাও এতটুকু বুঝতে সক্ষম যে যাই করি না কেন, কারণ অতীতে দেখা গিয়েছে যে অনেকে এরকম অনেক সংস্কারের কথা বলেছে, কিন্তু পরবর্তীতে যখন পার্লামেন্ট বসেছে তখনও সেই সব সংস্কার প্রস্তাবকে তখন অন্যভাবে চেঞ্জ করে ফেলা হয়েছিল, করা হয়নি। যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংস্কার প্রস্তাব সবচাইতে আগে উপস্থাপন করেছি, কমিটমেন্ট করেছি আমরা বাংলাদেশের মানুষের কাছে, সেজন্যই এটিকে পর্যায়ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে এটিকে সাকসেসফুল করা অথবা এটি প্রতিশ্রুতি পূরণ করা, এটি আমাদের একটি পবিত্র দায়িত্ব। ৩১ দফার একটি বুকলেট আইনজীবীদের নিজেদের কাছে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে তাদের কাছে আসা আইনি সহায়তার প্রার্থীদের বিএনপির সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানাতে পারবেন। এতে বিএনপির প্রস্তাবগুলো নিয়ে মানুষ আরও বেশি করে জানতে পারবে, বুঝতে পারবে। সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা একটি সুন্দর, আমাদের প্রত্যাশিত একটি বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলতে সক্ষম হব। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।